বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। সবাই বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন ওয়া রাফা'না, আমি মর্যাদাবান করেছি, সুমহান করেছি, লাকা হে নবী, যিকরাক, আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার বুজুর্গি, আপনার মর্যাদা আমি মহান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। তাহলে আমার নবীর সম্মান কে বৃদ্ধি করেছেন? আল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না, আমি বৃদ্ধি করে দিয়েছি, লাকা হে নবী, আপনার, যিকরাক, আপনার মর্যাদা, আপনার সম্মান। কিভাবে? আমি যখন কামেলে শিক্ষক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নাম আছে। ইমাম জারকানি বলেন আল্লাহ মূল নাম হচ্ছে আল্লাহ, মূল নাম হচ্ছে কি? আল্লাহ। পৃথিবীতে কোনো ব্যক্তির নাম আল্লাহ রাখা জায়েজ হবে? হারাম। রাখা কি? হারাম। আর 99টা হচ্ছে কি? সিফতি নাম। আল্লাহ আর ইলা, আসলে আমরা শিক্ষক মানুষ তো, আমি এখন ওয়াইজ না, এই জন্য আপনাকে কয়েকটা জিনিস শিখতে যাই। আল্লাহ আর ইলা ভালো বুঝে নিয়েন। লফজ আল্লাহ, লফজ কই? আল্লাহ। লফজে ইলা, লফজে আল্লাহ, লফজে ইলা পার্থক্য আছে কি নাই? তো লফজে আল্লাহ, লফজে ইলা, লফজে রব, শব্দ কটা হইল এখন? তিনটা। লফজে আল্লাহ, লফজে ইলা পার্থক্য আছে। লফজে আল্লাহ ওয়ে জাতে খুদা পর মখসুস है। লফজে আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট। পৃথিবীতে কোনো মখলুকের নাম আল্লাহ রাখা যাবে না। লফজে ইলা হার মাবুদ ফর মুস্তামাল খুতা है। লফজে ইলা শব্দটি এমনি বিভিন্ন জায়গায় ব্যবহার করা কি যাবে, কিন্তু লফজে আল্লাহটা হচ্ছে কি আল্লাহর জন্য কি নির্দিষ্ট, আল্লাহর জন্য কি নির্দিষ্ট। ইমাম জারকানি বলেন যে আল্লাহর মূল নাম হচ্ছে আল্লাহ, সিফাতের নাম কয়টি? 99টি, আর নবীর নাম 200টি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এত বেশি নাম আল্লাহ রাসূলকে দিয়েছেন। আমি যখন কামেলে পড়াই মাস্টার্সে, তখন আমি ফিকহে কোনটা নিতাম, তাফসীরে কোনটা নিতাম, হাদিসে কোনটা নিতাম। 3 বিভাগে পড়াইছি আমি। কয় বিভাগে? 3 বিভাগে। যখন তাফসীর পড়াই, এখানে অনেক মুফাসসির ওয়াজ করেছেন আজকে, তখন তাফসীর বিভাগে একটি কিতাব পড়াতাম আমি। কিতাবের নাম হচ্ছে ইবনে কাসির। এর নাম হচ্ছে কি? তাফসীরে ইবনে কাসির। কিতাবের নাম কি? তাফসীরে ইবনে কাসির। ওই তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ওই কিতাবের মুসান্নিফ ওয়া রাফা'না লাকা যিকরাক, ওই আয়াতে তাফসীর ভাবে করতেছেন, বলতেছেন কি? আল্লাহ বলেন আমি নবীর সম্মান বৃদ্ধি করে দিয়েছি। কিভাবে বৃদ্ধি করছেন? আল্লাহ আর কিছু বলেন নাই। আল্লাহ বলে আমি নবীর সম্মান কি দিয়েছি? বৃদ্ধি করে দিয়েছি। কিভাবে বৃদ্ধি করেছেন আল্লাহ আর উল্লেখ করেন নাই। তাফসীরে লিখতেছে এইভাবে, ওয়াফিল কালিমাতে ওয়াফিল আযানে ওয়াফিল ইকামাতে ওয়াফিত তাশাহুদে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কোরআনে কারীমের সূরা আলাম নাশরা এই আয়াতের তাফসীরের ভিতরে আল্লামা জালাল আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি তার তাফসীরের কিতাবের মধ্যে লিখেন যে আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এভাবে বৃদ্ধি করেছেন। কিভাবে? 1 নম্বর ওয়াফিল কালিমাতে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যে কালমা পড়ি মুসলমান হই, সেই কালমার ভিতরে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নামের পরে আল্লাহর নামের সাথে আমার নবীর নামকে একেবারে মিলিয়ে দিয়েছেন, যাতে আল্লাহ আমাদেরকে বুঝে চাচ্ছেন এ আমার সৃষ্টি, আমি আল্লাহর পরে হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেন্টেন্স বাক্য 5 প্রকার: অ্যাসারেটিভ, ইন্টারগেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটর। এভাবে কি আছে? 5টি কি আছে? প্রকার আছে। যখন বাক্য বলা হয় আমি জাহাঙ্গীর এবং আলমগীর,
জাহাঙ্গীর এবং আলমগীর বসেছেন, তাহলে জালাসা জাহাঙ্গীর ও আলমগীর হবে। আরবি হবে কি জালাসা জাহাঙ্গীর ও আলমগীর ও শফি ও মোহাম্মদ আলী ও এভাবে আরবি শব্দ এভাবে হবে। মাঝখানে একটা ওয়া হবে, মাঝখানে কি হবে ওয়া, ইংরেজিতে বলা হয় প্রিপজিশন। ইংরেজি বলা হয় কি প্রিপজিশন। মাঝখানে কি প্রিপজিশন আনতে হয়, করিম এন্ড রহিম, জাহাঙ্গীর এন্ড আলমগীর, মাঝখানে এন্ড একটা বলা হয়েছে, এটা হল প্রিপজিশন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালিমার ভিতরে আমার নবীকে এমন সম্মান দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা সেন্টেন্স, মুহাম্মদ রাসূলুল্লাহ এটা আরেকটা সেন্টেন্স, মাঝখানে কোনো কি প্রিপজিশন আল্লাহ আনেন নাই। আল্লাহ বলছে আমার সৃষ্টি, আমি আমার নবীকে এমন সম্মান দিয়েছি, এমন মর্যাদা দিয়েছি যে আমার নবীর আমি আল্লাহর পাশে আমার নবীকে মিলিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে আলোচনা করে আলেমদেরকে আর নবীর মর্যাদা বাড়ানোর দরকার নাই। আল্লাহ কালামের ভিতরে আল্লাহর নামের পরে কার নাম, নবীর নাম। ওয়াফিল ইকামা ওয়াফিল আযান, প্রত্যেকদিন যে ভারত আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি আমার নবীকে কালেমার ভিতরে আমি আল্লাহর পাশে জায়গা দিয়েছি। এ আমার সৃষ্টি, এ আমার ৮০,০০০ মখলুকাত সৃষ্টি, তোমরা জেনে রাখো আমি আল্লাহ তাআলা আমার নবীকে আমার পাশে স্থান দিয়েছি। এবং আযানের মধ্যে আমি আল্লাহর নামের পরে আমার নবীর নাম দিয়ে আমার নবীকে সম্মান দিয়েছি। ওয়াফিল ইকামতে, ইকামতের ভিতরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইকামতের ভিতরে আমি আল্লাহর নামের সাথে আমার নবীকে স্মরণ করেছি। ওয়াফিত তাশাহুদে আত-তাহিয়াতু লিল্লাহ, এরপরে কি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এ আমার সৃষ্টি, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর সম্মান, আমার নবীর ইজ্জত, আমার নবীর বুজুর্গি, আমার নবীর সম্মান আমি আল্লাহ তাআলা আমার সাথে কালিমার মধ্যে মিলিয়ে দিয়েছি এবং আযানের মধ্যে দিয়েছি, ইকামতের মধ্যে দিয়েছি, তাশাহুদের মধ্যে দিয়েছি। এখন আর সম্মান বাড়ানোর প্রয়োজন নেই। এখন আপনার দায়িত্ব হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ আমার সৃষ্টি, এখন আপনার দায়িত্ব হচ্ছে আমার নবীর অনুসরণ করা। আমার নবী কিভাবে রাজনীতি করেছেন, অর্থনীতি কিভাবে করেছেন, আমার নবী সাহাবায়ে কেরাম দেশ পরিচালনা করেছেন, কিভাবে পারিবারিক নীতি, অর্থনীতির নীতি, রাষ্ট্রীয় নীতি, আল্লাহ রাসূল ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সমস্ত চরিত্র এখন অনুসরণ করা আপনার দায়িত্ব। আলহামদুলিল্লাহ। সুতরাং এখন আমাদের দায়িত্ব নবীকে অনুসরণ করা, অনুকরণ করা। নবীর মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামের প্রয়োজন, আল্লাহ বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। যখন আদমকে আল্লাহ প্রয়োজন হয়েছে নাম ধরে ডাক দিয়েছেন ইয়া আদম। যখন আল্লাহ নূহকে প্রয়োজন হয়েছে ডাক দিয়েছেন ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ওয়া ইন্নাহু আমিলা গায়রা সালিহ। যখন আল্লাহ আদমের প্রয়োজন হয়েছে আল্লাহ আদমকে ডাক দিলেন। যখন নূহের প্রয়োজন নূহকে ডাক দিলেন। ইয়া ইব্রাহিম, ইব্রাহিমকে আল্লাহ নাম ধরে ডাক দিলেন। ইয়া মূসা, আল্লাহ মূসাকে নাম ধরে ডাক দিলেন। ইয়া ইয়াহইয়া, ইয়াহইয়াকে আল্লাহ নাম ধরে ডাক দিলেন। ইয়া শুআইব, শুআইবকে ডাক দিলেন। ইয়া ইলিয়াস নাম ধরে ডাক দিলেন। ইয়া যুলকিফিল নাম ধরে ডাক দিলেন। ইয়া ইলিয়াসা নাম ধরে ডাক দিলেন। যত নবীর নাম উল্লেখ আছে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা তার নাম ধরে ডাক দিয়েছেন। যখন আমার নবীর প্রয়োজন হয়েছে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাখির ওয়ার রুজজা ফাহাদুর। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে কোন জায়গার ভিতরে আল্লাহ ইয়া মুহাম্মদ আল্লাহ নবীকে
দেখে এত মুহাব্বত করে ডাকতেছেন ইয়াসিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন তাহা কাফ আইন ইয়া আইন সাদ যিকরু রাহমাত রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদান খাফিয়া। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা যখন নবীর প্রয়োজন হয়েছে আল্লাহ তাআলা নবীকে নাম ধরে ডাক দেয় নাই, এবং কোন জায়গার মধ্যে আল্লাহ ইয়া মুহাম্মদ এমন শব্দ আল্লাহর কোরআনে কারীমের ভিতরে কোন জায়গার ভিতরে নাই। আল্লাহ মুহাব্বত করে ডাকছেন ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ আশ্চারিত নবী কুম ফাআনদির ইয়া আইয়ুহাল মুজাম্মিল। কি সুন্দর নাম আল্লাহ ইয়াসিন। ইয়াসিন মানে ইয়া মুহাম্মদ, ইয়াসিন মানে কি ইয়া মুহাম্মদ। আল্লাহ কোন জায়গার ভিতরে আমার নবীর নাম ধরে নাই কেন? আমার নবীকে আল্লাহ সম্মান দিয়েছেন, বুজুর্গ ইজ্জত দিয়েছেন, মুহাব্বত করেছেন আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ তাআলা বলেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ আমার বান্দারা, আমার নবীর ইজ্জত আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি, আমার নবীর সম্মান আমি বৃদ্ধি করে দিয়েছি, আমার নবীর মর্যাদা আমি বাড়াই দিয়েছি। সুতরাং এখন তোমাদের দায়িত্ব হলো আমার নবীর অনুসরণ করা, অনুকরণ করা, আমার নবীর সুন্নত অনুসরণ করা, অনুকরণ করা। সুতরাং আজকে ওয়াহিদ আকবর ফারার সম্মানিত মা বোন, সম্মানিত মুরব্বীরা, সম্মানিত ভাইয়েরা, আজকের এই মাহফিল কামিয়াব হবে, আজকের এই মাহফিল কৃতকার্য হবে যদি আমরা নবীর সুন্নতকে অনুসরণ করি, নবীর সম্মানকে আমরা নবীর জীবনী পড়ে। নবী হুজুররা আলোচনা করেছেন, আমাদের মহসিন আল হুসাইনি বড় আলোচক, আব্দুল্লাহ আল মারুফ বড় আলোচক, অধ্যক্ষ আমিরুজ্জামান সাহেব বড় আলোচক এবং নুরুল আলম সাহেব বড় আলোচক যা আলোচনা করেছেন, তা আমরা যা শুনেছি তা যে আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আর অবশ্যই এই মাহফিল কামিয়াব হবে আলহামদুলিল্লাহ। না হলে কি হবে? ये दुनिया की माल और दौलत जब हमारा पास है, ये दुनिया की माल और दौलत जब हमारा पास है, आंखों बंद कर देख लूं ये क्या हमारा पास है। कुजा कारुन कुजा फिरौन कुजा नमसे शुद हमान, कुजा तख्त शख्त शाही कुजा तख्त सुलेमानी। लाशों मेरा पर ही है बेकफन, क्या कफन मिलता नहीं बाजारों में। गुनागारम गुनागारम गुनागार, मैं हूँ बंदा गुनागारम तू गफ्फार। उम्र खत बर्बाद कर दम दर गुना, उम्र खत बर्बाद कर दम दर गुना। तौबा कर दम या इलाह। না হলে কি হবে? চোখ চোখ বন্ধ করবেন, আঁখু বানকার দেখলু এ কে হামারা পাঁচ হে। যখন আপনি চোখ বন্ধ করবেন, তখন মৃত্যুবরণ করবেন, তখন বুঝবেন খবর। যখন খবরটা হচ্ছে, আমরা আমাদের ভাইয়েরা ছোট ভাই আলমগীর সাহেব যারা বিদেশ থাকেন তারা জানেন, যখন এয়ারপোর্টে যায় তখন ইমিগ্রেশন হয়, পাসপোর্ট দিলে এটা দেখে, দেখার পর এটা কম্পিউটার দেখে, দেখার পর দেখে টিপ মার দেখে, তখন তার সমস্ত বাইরে চলে আসে। ওকে হয় তখন সিলমারে ঢুকে যায়। এয়ারপোর্টটা হচ্ছে কি ওই দেশে ঢুকার কি ইমিগ্রেশন অফিস, সৌদি আরবের ঢুকার ইমিগ্রেশন কি অফিস। কারণ হচ্ছে মামলা থাকে সেখানে, তাহলে তার মমনু দুখুল, মমনু কি দুখুল। কম্পিউটার তার চলে আসবে, তারা এই মামলা ওয়াফ ফিরিয়ে দেবে, ওয়াফেস করে দেবে। সুতরাং খবর হচ্ছে কি পরকালে কি ইমিগ্রেশন অফিস, খবরটা হচ্ছে কি পরকালীন জীবনের ইমিগ্রেশন কি অফিস। মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়্যুকা। এই প্রশ্নের উত্তর যারা দেবে না তার কবরটার মধ্যে কি হয়ে যাবে? ওয়াজাল কবরাহু খুফরাতাম মিন খুফরিন নিরান হয়ে যাবে। আর যারা উত্তর দিতে পারবে ওয়াজাল কবরাহু রাউতাম মিন রিয়াদিল জান্নাহ।